ওনার একটা অপারেশন হয় বড়। অপারেশন হওয়ার পর উনি কিন্তু সুস্থতার পথেই যাচ্ছিল। তো হ্যালো সবাইকে, আমি এটা নিয়ে ভিডিও করতাম না, কিন্তু ভিডিওটা আমি করছি এই কারণে। আজকে একজন দাদাভাই আমাকে কমেন্ট করে ফেসবুকে। কালকে আমি একটা ফটো পোস্ট করেছিলাম যে আমি একটা রেস্টুরেন্টে গেছি, গিয়ে আমি বিরিয়ানি খাচ্ছিলাম। যাই হোক, তো নিচে সেই দাদাভাই কমেন্ট করে, যে আমি কমেন্টটা দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। যাই হোক, কমেন্টটা দেখে নিয়েছো। তো উনার অ্যাকাউন্টটা আমি যেটা দেখলাম লক করা। তো উনি কোনো ছেলে না মেয়ে আমি জানি না। যাই হোক, তবুও আমি দাদাভাই বলে বললাম, কারণ আমার মনে হলো অ্যাকাউন্টটা দেখে উনি কোনো ছেলেই হবে। তো প্রথমত তোমরা সবাই জানো যে আমার সাথে আমার দিদির কীরকম সম্পর্ক, আর আমার দিদির বাড়ি কোথায়, আমার বাড়ি কোথায়। আর যারা নিউ আমার ভিডিওটা দেখছো তাদের ক্ষেত্রে আমি বলে দিই, আমার দিদির বাড়ি হচ্ছে কি হুগলি কোন্নগর, আর আমার বাড়ি গোবরডাঙ্গা। মানে ডিস্টেন্স কিন্তু অনেকটা ডিস্টেন্স। আর কিছুদিন আগেই আমরা দিদির বাড়ির থেকে ঘুরে এসেছিলাম, সেটাও তোমরা দেখেছো। আর নিশ্চয়ই তোমরা এই আপডেটটাও পেয়েছো যে জামাইবাবু উনি মারা গেছেন। আমরা যখন ওনাদের বাড়িতে গেছিলাম তখনই জামাইবাবু অসুস্থ ছিল, কিন্তু তারপরে ওনাকে এক নার্সিংহোমে রাখা হয়। তো নার্সিংহোমের থেকে অনেক প্রবলেম হয়, তারপর ওনাকে মেডিকেলে ট্রান্সফার করা হয়েছিল। তো উনি হসপিটালেই ছিল বিগত কয়েকদিন ধরে। ওনার একটা অপারেশন হয় বড়। অপারেশন হওয়ার পর উনি কিন্তু সুস্থতার পথেই যাচ্ছিল। আর দাদা দীঘার থেকে আসার পরে, মানে দাদা তো তোমরা যারা দাদাদের ভিডিও দেখো অবশ্যই জানো যে দিদি আর দাদারা দীঘাতে গেছিলো, আর দীঘাতে গিয়ে কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল দিদির। যাই হোক, সেটার পরে দিদি বাড়ি আসার পরে আমরা কিন্তু বাড়িতে থাকিনি। আমরা ওটা শোনার পরে দিদিরা যেদিনই বাড়ি এসেছি আমরা সেদিনই কিন্তু ইনস্ট্যান্ট দিদিদের বাড়িতে গেছিলাম। গিয়ে আমরা 3-4 দিন ছিলাম, সেই আপডেটটাও তোমরা পেয়েছো, চারিদিকে ঘুরেছি। তো সেই সময়েও কিন্তু জামাইবাবু অসুস্থ ছিল, কিন্তু আস্তে আস্তে সুস্থর পথে যাচ্ছিল। ওনার অপারেশনটাও সাকসেস হয়, কিন্তু হঠাৎ করে দাদা যেদিনকার জামাইবাবুর সাথে থেকে আসে, পরের দিনকার কোনোভাবে আমরা শুনতে পাই যে জামাইবাবু হার্ট অ্যাটাক করে মারা যান। তো আমরা দুদিন আগে ঘুরে এসেছি। তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখছো যে দিদির কন্ডিশন ঠিক কতটা খারাপ। হ্যাঁ, আমি নিজেও দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আমাদেরও খুবই খারাপ লাগে। কিন্তু দিদির বাড়ি আর আমার বাড়ি ঠিক এতটাই ডিস্টেন্সে যে আমরা চাইলেও কিন্তু হুটপাট দুজনের সাথে দেখা করতে পারি না। আমিও যেরকম হুটপাট ওর বাড়িতে যেতে পারি না, ও কিন্তু আমার বাড়িতে হুটপাট করে আসতে পারে না, কারণ যাওয়াটা কিন্তু পসিবল হয়ে ওঠে না। তো এখানে দাঁড়িয়ে অনেকে কমেন্ট করছো, তোমরা আমাকে দেখছি যে তোমার দিদির এরকম অবস্থা, তুমি বিরিয়ানি খাচ্ছ, তুমি এই করছো, এখানে ঘুরতে যাচ্ছ। তো আমি তোমাদের ক্ষেত্রে বলি, কোনো জিনিস দেখালাম, আমি ক্যামেরা ওপেন করে আসলাম যে দিদি আমার ওখানে রয়েছে, আমি কান্নাকাটি করছি, এটা আমি দেখাচ্ছি, যখন দেখাচ্ছে মানে কষ্ট হচ্ছে, আর সেটা দেখাচ্ছে মানে কষ্ট হচ্ছে না, এটা কিন্তু একদমই তোমাদের ভুল ধারণা। তো এবার ক্লিয়ার করি, আমি বাড়িতে এসেছি, বাড়িতে আসার পর তোমরা খুব ভালো করে জানো আমার নিজের একটা ব্যবসা আছে, সেটা আমাকে সামলাতে হবে, ঠিক আছে? কারণ আমার জন্য অনেকগুলো মানুষ অপেক্ষা করে থাকে, ঠিক আছে? তাদের যেহেতু আমাদের পেমেন্ট অনলাইনে, তোমরাও সেটা খুব ভালো করে জানো, আমি এতগুলো মানুষ আমাকে পেমেন্ট করে, তাদের প্রোডাক্ট ঠিকভাবে পৌঁছালো না পৌঁছালো, কী হলো, আমাকে কিন্তু অল ডিটেলসটা রাখতে হয়, তাদের প্রোডাক্টগুলো ঠিকঠাক সময়ে পৌঁছে দেওয়া। তো যাই হোক, তো সেখানে দাঁড়িয়ে তোমরা যে এরকম কমেন্ট করছো, এটা তোমাদের ভুল ধারণা। দিদির যে কষ্ট রয়েছে সেটা তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা বাড়িতে থেকে কিন্তু ওদের খোঁজ নিচ্ছি, কন্টিনিউ বলছি। ইভেন এটাও কথা হয়েছে যে দিদির যদি সেরকম প্রবলেম হয়, দরকার পড়লে আবারও যাবো দিদির বাড়ি, দরকার পড়লে আবারও দিদির বাড়িতে গিয়ে দেখতে হবে। কিন্তু তোমরা যে কমেন্ট করছো না যে তোমার দিদির এই অবস্থা, তুমি বিরিয়ানি খাচ্ছ, হ্যান করছো ত্যান করছো। আচ্ছা, তোমরাই বলো, দিদির তো মানে কি বলবো, দিদি সেই মানুষটাকে বহু দিন ধরে দেখছে, বহু দিন ধরে জানছে, দিদির তো প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর তোমরা আশা করি সবাই খুব ভালো করে জানো যে আমার দিদি ছোটোবেলায় মা বাবাকে হারিয়েছে নিজে। তো সেখানে দাঁড়িয়ে আমার দিদির আরও সেই জিনিসগুলো বেশি করে মনে পড়ছে, কারণ জামাইবাবু দিদিকে না নিজের সন্তানের মতন খুব ভালোবাসতো, স্নেহ করতো। আমি কিন্তু সেই মানুষটাকে কখনো নিজের চোখে দেখিনি, আমি শুনেছি, কথা সামনাসামনি বলা হয়নি, ফোনে দেখেছি, ভিডিও কলে এরকমভাবে। কিন্তু দিদির তো নিজের, তার তো কষ্ট হবে। এবার দিদির কষ্টে তো আমারও কষ্ট হচ্ছে, কিন্তু তাই বলে আমি কি করতে পারি, এখন আমিও যেতে পারছি না। আর দিদি এখন যা কন্ডিশনে রয়েছে, ও কারোর সাথে কথা বলার কন্ডিশনে নেই। এবার অনেকে আমাকে বলছে যে দিদির সাথে কথা বলাও, দিদির অ্যাড্রেস দাও, দিদির বাড়ি যাবো, অনেকে অনেক ধরনের বলছো। তাদের আমি রেসপন্স করছি আর বলছি,
কিন্তু কি করা যাবে, নিয়তি যেখানে টেনে নিয়েছে তাকে, এখন আমাদের হাতে তো কিছু নেই। সেই মানুষটা এমনও কথা হয়েছিল, তাকে ড্রেসিং করতে নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে সে হার্ট অ্যাটাক করে মারা যায়। আর আমরাও যখন ইনস্ট্যান্ট জিনিসটা শুনি তখন আমরা কিন্তু নিজেরাও শকড হয়ে যাই যে এটা কী করে হলো, কী করে পসিবল। সেই মানুষটা সুস্থ হয়ে যাচ্ছিল, তাকে বলেছিল 2 দিন পরে তাকে ছেড়ে দেবে, তার সে বাড়ি চলে আসবে, কিন্তু কিছু তো করার নেই। এবার যারা আমাকে কমেন্টগুলো করছো আমি তাদের ক্ষেত্রেই বলছি যে এগুলো তোমাদের ভুল ধারণা, যে আমি বিরিয়ানি খেতে যাচ্ছি, এই করতে যাচ্ছি। আমি এখন বাড়িতে বসে কি করব বলো? আমার নিজের যে ব্যবসা আমাকে তো সামলাতে হবে, আমার নিজের একটা সোশ্যাল মিডিয়া রয়েছে সেটাতেও আমাকে সামলাতে হবে, আমাকে তো সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো আপডেট দিতে হবে। আমার প্রোডাক্টগুলো বেরোচ্ছে, তাহলে এটাই যদি বলো তাহলে আমি সোশ্যাল মিডিয়াতে কোনো জিনিসই দিতে পারবো না। এবার তারপরে আরও অনেকে অনেক ধরনের কমেন্ট যে তোমার প্রিয়া তোমার নিজের দিদি না, তোমার এসব ন্যাকামো, অনেক ধরনের আমি কমেন্ট দেখতে পাচ্ছি, আমি তাদের কোনো রিপ্লাই করছি না। তো তাদের ক্ষেত্রেও আমি বলি তোমাদের চিন্তাধারা এরকম হতে পারে, কারণ সবার চিন্তা ভাবনা সমান নেই। যে আমাদের হাতের 5টা আঙুল সমান না, এটা আমার বড়দের কাছ থেকে আমি ছোটোবেলা থেকে শুনছি যে হাতের 5টা আঙুল সমান হয় না। হাতের 5টা আঙুল যেখানে সমান না সেখানে তোমরা ভিন্ন ভিন্ন ধরনের মানুষ, তোমাদের সবার মেন্টালিটি সমান হবে না। নানান ধরনের, নানান জোরের, নানান রকমের মন্তব্য। যে এখন আমি দিদির কমেন্ট বক্সে চেক করে দেখি যে কমেন্ট করো যে প্রিয়া এখন মালদার পার্টি, মানে যেই স্পেলিংগুলো আমরা কখনো ইউজ করতেই চাই না, মালদার বোন পেয়েছে তাই জন্য কৌশিক অঞ্জলিকে ভুলে গেছে, বা কৌশিক অঞ্জলির কথা এর কথা মনে পড়েছে। তারপর আমি দিদিকে কিছু দিলে আমার কমেন্ট বক্সে এসে বা দিদির কমেন্ট বক্সে গিয়ে প্রিয়া খালি হাত পেতে নিতে জানে, প্রিয়া কাউকে কিছু দিতে জানে না। এই যে দীঘাতে গেল, দীঘাতে গিয়ে দেবযানীর জন্য কী আনলো, আমার কমেন্ট বক্সে এসে তোমার জন্য কী এনেছে প্রিয়াদি। আচ্ছা, তোমরা যে একটা ছোট্ট ভিডিও দেখে মানুষের লাইফটাকে এভাবে বিচার করে ফেলো, তো আমরা গোটা জীবনে একটা মানুষকে চিনতে পারি না, তো সেখানে তোমরা 10-15 মিনিট বা 30 মিনিট আমি ধরলাম একটা ভিডিও দেখে একটা মানুষকে কীভাবে তোমরা বিচার করতে পারো বলো তো? এই জিনিসটা তো উচিত না। আজকে আমরা দিদিকে কাছ থেকে চিনি, আজকে আমি দিদির সাথে আমার ওঠা বসা, আমার বাড়িতে আসলে ওর বাড়িতে গেলে একসাথে না আমাদের খাওয়া বসা, মানে একটা নিজের বোন যেরকমভাবে থাকে আমরা কিন্তু সেভাবে থাকি। এটা কৌশিকদা, অঞ্জলি বা টুম্পাদি, আমাকে কিন্তু কখনোই ওরা মানে সেই নজরে দেখে না। আমরা পুরো নিজের, যে তোমরা এসে নিজে কমেন্ট করো না যে তুমি প্রিয়া নিজের বোন না, ওইসব তোমার ন্যাকামো, অনেক ধরনের কথা, তো এগুলো বলে আলটিমেটলি কোনো লাভ নেই, কারণ আমরা কিছু গায়ে মাখাই না এটা। তো এই কমেন্টগুলো করা তোমাদের বৃথা, কারণ এগুলো আমাদের কারোরই যায় আসে না বা গায়ে লাগে না, কারণ আমরা নিজেরা যেরকম থাকি না, পুরো নিজেদের ভাই বোনেরা যেরকমভাবে থাকে আমরা সেভাবেই থাকতে পছন্দ করি। আর মানুষকে দিলে সেটাই যে ভালোবাসা হয়ে যায়, সেই মানুষটাকে কিছু দিল সেটা না দেখালেই যে ভালোবাসা না, এটা তোমাদের মেন্টালিটি। মানে আমি কিন্তু এটা সবার ক্ষেত্রে বলছি না, সবাই গায়ে মেখো না, কারণ প্রচুর দাদা দিদি ভাই বোনেরা আছো মানে যারা আমাকে বা আমার দিদিকে ভীষণ ভালোবাসো। কোথাও বেরোলে আমাকে যারা চিনতে পারো কথা বলো, তারপরে আমাকে ফোন করে যে এত ভালোবাসা দাও, বোন বলো, দাদা বলো, অনেক দিদিরা আছো আমার, এগুলো আমার কাছে অনেক মানে ভালো, মানে কি বলবো, অনেক ভালোর মধ্যে অনেক খারাপ লুকিয়ে থাকে। তো সেই খারাপগুলোর মধ্যে কিছু কিছু মানুষ আসে, তো তারা বলে আলটিমেটলি কোনো লাভ নেই। অনেকে অনেক ধরনের কমেন্ট করে, কিন্তু আমার দিদির বা দাদারও অনেক সময় অনেক কিছু খারাপ লাগে, বাট আমরা সেটা ইগনোর করে যাই। তারপর যাই হোক, আরও একটা কথা বলি, অনেকে বলো যে আমাকে কমেন্ট করেছো, আমি এই কমেন্টগুলো এত কিছু দিতে পারছি না, যে কি সুন্দর ওদের অ্যাড্রেসটা দিতে পারবে কিন্তু ওদের নাম্বারটা দিতে পারবে না। তাহলে তোমাদের একটা কথা বলি, ওদের যে নাম্বারটা একদমই অফিসিয়াল একটা নাম্বার, ঠিক আছে, ওদের নিজেদের পার্সোনাল ইউজের জন্য, যেখানে ওরা আমার নিজের লোক হয়, ওরা আমার নিজের লোক হয়ে ওরা আমাকে বারণ করেছে প্রথম থেকে যে কেউ নাম্বার চাইলে বোন দিবি না। সেখানে তোমরা আমাকে ফোন করে যে ওদের নাম্বারটা চাও, আমি যদি তোমাদের নাম্বারটা আমি দিয়ে দিই, সেখানে দাঁড়িয়ে ওরা যখন পরে জিনিসটা জানতে পারবে কে ছোট হবে, আমি ছোট হব। তো নিজের জায়গা থেকে ঠিক থাকা ভালো। ওদের মেসেঞ্জার রয়েছে, তোমরা টেক্সট করে নেবে, কথা বলে নেবে। আমার বিজনেস নাম্বারে তোমরা ফোন করে বারবার বলো ওদের নাম্বারটা দেওয়ার জন্য, বলেও কোনো লাভ হবে না। সত্যি আমি দিতে পারবো না নাম্বার। তো যাই হোক, অনেক কথা আমি তোমাদের সাথে বলে ফেললাম। আমি এই কথাগুলো বলতে চাইনি, কিন্তু
আজকে ওই কমেন্টটা দেখে আমার খুব ইয়ে লাগলো যে এদিকে তোমার দিদির ওই অবস্থা আর তুমি বসে বসে বিরিয়ানি খাচ্ছ। আচ্ছা দাদা, তা আমি কি করতে পারি বলুন তো? ওখানে হয়েছে, দিদির কষ্ট হচ্ছে, সেটা দেখে কিন্তু আমাদের নিজেদেরও কষ্ট হচ্ছে। সেরকম হলে আমরা যাব, অবশ্যই যাব। সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যে সেরকম দিদি যদি নিজের মাইন্ডসেট ঠিক না করতে পারে, তার জন্য আছি। আজকে হয়তো তোমরা ভিডিওতে দেখতেও পেয়েছো বা দেখতে পাবে, আমি জানি না, যে দিদির মন খারাপ সেজন্য টুম্পা দিয়ে এসছে, তারপর টিয়া এসছে, দুদিন আগে ঘুরে এসছে। ওর বাড়ি আমারটা অনেক ডিস্টেন্স, যদি ওর বাড়ি শিয়ালদা পর্যন্ত হতো না তাহলেও আমাকে বলতে হতো না, আমি চলে যেতাম। কিন্তু ওর বাড়ি আর আমার বাড়ি অনেকটা ডিস্টেন্স, পুরো 2-3 ঘন্টার রাস্তা। তো যাই হোক, আমার নিজেরও যেহেতু একটা বিজনেস আছে, সেটা আমাকে সামলাতে হয়, সেই কারণে হুটপাট আমরা কেউ দেখা করতে পারি না। আর তার থেকেও বড় কথা, অনেক 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 ভালোবাসা দাও। তোমরা বলো যে প্রিয়া আর তোমাদের দুজনের জড়িটা খুব ভালো লাগে দেখতে। অনেক দাদা দিদি, আমার থেকে বড় বড় গুরুজনেরা দেখো, তাদের অনেক অনেক ভালোবাসা যে তোমরা এত আমাকে ভালোবাসা দাও। আবার যারা আমাদের হেটার্স রয়েছে তাদেরও অনেক ভালোবাসা, কারণ এটাই, ভগবান তোমাদের মাথায় সুবুদ্ধি দিক। আর তোমরা আরও যত পারো নেগেটিভ কমেন্ট করো, তাতে আমাদের কোনো যায় আসে না। কারণ দিন শেষে আমরা এক জায়গায় হলে, আমি, দিদি, কৌশিকদা, অঞ্জলি, টিয়া, টুম্পা দিয়ে আমরা সবাই এক জায়গায় হয়ে গেলে পুরো নিজেদের ভাই বোনের মতন মিশি বা কথা বলি। আমাদের মধ্যে সেই মনোবৃত্তি আসে না যে, আর ওরাও আমাকে ওভাবে দেখে না যে ওদের সাথে আমার রক্তের সম্পর্ক না, একটা আলাপ হয়েছে, ওরকমভাবে আমরা ভাবিই না। সত্যি আমরা ওভাবে ভাবি না। এবার কিছু কিছু মানুষের মেন্টালিটি আসে। যাই হোক, এটুকুই বলবো যে ভগবানের কাছে ডাকি আমার দিদি যেন নিজের মাইন্ড মেন্টালিটি ঠিক করে নিতে পারে, এদিক থেকে ও যেন সুস্থ হয়ে যায়, আরও সবসময় ভালো থাকুক, এটাই চাই। আর তোমরা যারা এরকম কমেন্ট করছো, এরকম করো না, কারণ আমরা নিজেরা তো ওদের ঘরের মানুষ। কারণ আমার মা বাবাকে ও মা বাবা বলে ডাকে আর আমাকে বোন বলে ডাকে, সেখানে আমরা ওই সব ভাবি না বারবার যে রক্তের সম্পর্ক না বা কিছু। আমার মা বাবা মানে মা বাবা বলে ডেকেছে, মানে আমার মা বাবা ওর মা বাবা, আমরা যখন 2 বোন, আমরা সেটা নিয়ে বাড়িতে ভাবছি। তো সেইটুকু চিন্তাভাবনা আমরা করছি। তো দেখা যাক এখন কি হয়। তো এটুকু আপডেট তোমাদের দিয়ে দিলাম।